আসসালামু আলাইকুম। বাংলাদেশে এই মুহূর্তে আলোচনার প্রধান একটা টপিক হচ্ছে আমাদের সেনাবাহিনী এবং সেনা প্রধান যিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান। অনলাইন ইনফ্লুয়েন্সারদের নানান ধরনের বক্তব্যে একটা টানাপোড়েন সম্পর্ক চলছে। কেউ কেউ বলছেন যে আমাদের সেনা প্রধানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। কেউ কেউ বলছেন যে যেহেতু তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন, ইভেন গেল কয়েকদিন যাবৎ যে ঘটনাগুলো ঘটেছে একটা চাপ তৈরি হতে পারে, তিনি তার পদ এবং ক্ষমতা হারাতে পারেন। তবে বাস্তবতাটা কিন্তু ভিন্ন। আমাদের সেনাপ্রধানের যে আপনার চৌকস এবং বিচক্ষণ মেন্টালিটি, যে উদ্ভূত পরিস্থিতি, সকল কিছুকে তিনি শান্তভাবে ঠান্ডা মাথায় যেভাবে ব্যালেন্স করেছেন, বিষয়টা কিন্তু প্রশংসনীয়। এর মাঝখানে আমরা দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করার জন্য ছুটে এসেছেন মার্কিন প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভি ভোয়েল। হ্যাঁ, নামটা সুন্দর আছে, জোয়েল বি ভোয়েল। হঠাৎ করে কেন মার্কিন এই জেনারেল আমাদের সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করলেন? আসুন দেখি প্রেক্ষাপটটা কি। গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আমরা এই তথ্যটা জানতে পারলাম। পোস্টে বলা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডার ডেপুটি কমান্ডার যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল, তার একটা প্রতিনিধি দল, মানে তার নেতৃত্বে একটা প্রতিনিধি দল সেনা সদরে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তো সাক্ষাতের বিষয়বস্তুটা কি? বিষয়বস্তু হচ্ছে আপনার পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যকার যে সক্ষমতা আছে সেটা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। এ সময় ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডারের ডেপুটি কমান্ডার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা, আমরা জানি যে বিশ্বের যে কয়েকটি দেশ থেকে জাতিসংঘের সবচেয়ে বেশি সেনা সদস্যরা পার্টিসিপেট করে, তার মধ্যে কিন্তু বাংলাদেশ অন্যতম। তো সেই কারণে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তিনি প্রশংসা করেছেন। এছাড়াও ইন এইড টু সিভিল পাওয়ারে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব এবং বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন। আর এই সাক্ষাতের পেছনে আরেকটা বিষয় হচ্ছে, ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর সম্ভবত এটাই প্রথম অফিসিয়ালি কোনো মার্কিন জেনারেল তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সাক্ষাৎ করলেন। এটা ভিন্ন আরেকটা বার্তা দেয় যে আমরা যারা ভাবি যে যেমন ধরেন ভারতের বেলায়ও যে রাজনৈতিকভাবে বা কূটনৈতিকভাবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে, কিন্তু আর্মি টু আর্মি সম্পর্কটা খুব শক্ত। আবার আমেরিকার সাথেও সরকারের নানান টানাপোড়েন থাকতে পারে, কিন্তু আর্মি টু আর্মি তাদের সম্পর্কটা কিন্তু শক্ত। আর আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে প্রশিক্ষণ বলেন, বিভিন্ন মেশিনারির সহযোগিতা বলেন, একটা হিউজ সাপোর্ট, কিন্তু সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে সাপোর্টিং ডোনার এটা হচ্ছে আমেরিকা। আর এটা আজকে প্রথম যে তা না, এটা বিগত লম্বা সময় ধরে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে এরকম দ্বৈত অনেক ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আর মার্কিন এই জেনারেলের এই মুহূর্তে এই সাক্ষাৎ অথবা এই সফর, এটা একটা অর্থবহ ইস্যু। আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী আরো সমৃদ্ধ হোক, বাংলাদেশ সেনাবাহিনী আরো শক্তিশালী হোক, বিশ্বের সাথে তাল মিলিয়ে আরো আধুনিক হোক, এবং সেনাবাহিনী সম্পর্কে যে কোনো ধরনের ষড়যন্ত্র এগুলাকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 1971 সালের মহান 26শে মার্চ বাঙালি জাতির জীবনে একটা ভিন্ন ধারা, ভিন্ন সংস্কৃতি তৈরি করেছিল। আজকের দিনে যখন আমরা 71 নিয়ে কথা বলি, তখন 1971-এর যে মহিমান্বিত গৌরবোজ্জ্বল অধ্যায়, এটাকে যখন 24-এর সাথে তুলনা করা হয়, তখন বিষয়টা কিছু অংশ তো ধরেন সমীচীন আমার কাছে কোনোভাবেই মনে হয় না। 1971-এর সেই মহান স্বাধীনতা যুদ্ধ, পাক বর্বরদের বিরুদ্ধে বাঙালির সেই লড়াই, ইতিহাসের সংগ্রাম, লক্ষ লক্ষ মানুষের জীবন, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের সম্ভ্রম, অনেক কিছুর বিনিময় এই স্বাধীনতা। কিন্তু হঠাৎ করে আমাদের জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীদের কথাবার্তায় মনে হয় এরাই সারা বাংলাদেশকে আলাদা একটা সংঘাতে নিয়ে যাচ্ছে। দেখেন 24-এর ভ্যালু আছে, এটা হচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলন।
স্বৈরাচার ফ্যাসিজমের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে। এই আন্দোলনটাকে ধাপে ধাপে বিভিন্নভাবে মোটিভেটেড করা হয়েছে। ফাইনালি এসে তারা তাদের মূল এজেন্ডা যেটা সরকার পতনে সেটা বাস্তবায়ন করেছে, ফ্যাসিস্টের পতন হয়েছে। কিন্তু এই 71 আর 24কে মিলাইয়া যেই জায়গায় না পাবলিকের ঝোল খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, এটা শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি নিজেদের ব্যক্তি স্বার্থে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আমার কাছে মনে হয় না যে এই দুইটা মিলা এক জিনিস। 24 আর 71 নাকি আলাদা কিছু না। এখন আমাদেরকে জ্ঞান নিতে হবে কাদের কাছ থেকে? যারা ক্ষমতায় বসার 4 দিনের মধ্যে কোটি কোটি টাকা কামাইছে, যাদের বিরুদ্ধে অবৈধ নিয়োগ বাণিজ্য সহ কোটি কোটি টাকার দুর্নীতির খবর বের হচ্ছে। 3 দিন আগে চপ্পল পায়ে হাঁটতো, এখন তারা কোটি কোটি টাকার মালিক। তারা আমাদেরকে নসিহত দিবে 24 আর 71 দুইটা নাকি এক জিনিস। ভাই শোনো, সবকিছু আবার তোমরা তোমাদের মন মতো বললে হবে না। এই দেশে আমরাও তো আছি, তাই না? আজকে নাহিদ ইসলাম বলছে 71-এ যা চেয়েছিলাম 24-এ তা অর্জন হয়েছে। তোমাদের টিমের অর্জন হয়েছে, কারণ তোমরা 3 দিন আগে রাস্তায় রাস্তায় ঘুরতা। আজকে তোমরা আলিশান বাড়ি গাড়ির পয়সার মালিক হয়েছো। আমজনতা কিন্তু কিচ্ছু হয় নাই। তোমাদেরটা হয়তো অর্জিত হয়েছে, কিন্তু আমজনতার কিছুই হয় নাই। বুঝতে হবে, যারা আহত এরা এখনো রাস্তায় ভিক্ষা করে। তো তুমি কোথায় পাইলা যে 71-এর লক্ষ্য নাকি 24-এ তুমি অর্জন করছো? যারা এটাকে পরস্পর বিরোধী করছে তাদের উদ্দেশ্য অসৎ, তোমার উদ্দেশ্য খালি সৎ নাকি? কথাবার্তা তোমরা যা বলো, মানে তোমাদের কথাবার্তার মধ্যে আর একটা ফ্যাসিজম একটা ভাব চলে আসতেছে। আজকে তার বক্তব্য যে সামনের দিনে যেন আর রক্ত দিতে না হয়, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করতে চাই। তো এখানে তার বিভিন্ন বক্তব্য যে ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দেওয়ার পায়তারা চলছে। পায়তারা না, মানুষ একটা সুষ্ঠু নির্বাচনের জন্যই এত রক্ত বিএনপি অন্যান্য দল দিয়েছে। তো সেই নির্বাচন হওয়াটাই তো জরুরি। তোমাদের যে এজেন্ডা, তোমাদের যে চাহিদা, তোমাদের যে বক্তব্য, বাংলাদেশের জনগণ, সেই জনগণকে নির্বাচনে নিয়ে যাও। জনগণ তোমাদেরকে ভোট দেয় না কি দেয় দেখো। যখন ভোট দিবে তখন তোমরা এগুলো এস্টাবলিশ করবা। একটা নির্বাচন ছাড়া তুমি যখন বলো যে জনগণ, ছাত্র জনতা, ভাই এগুলা তো ছাত্ররা তোমার এখন রিপ্রেজেন্ট করে না। তোমরা একটা সিন্ডিকেট, তোমাদের সিন্ডিকেটের বিরুদ্ধে আরো 5টা সিন্ডিকেট আমরা দেখছি। 71-24 মিলাইতে গেলে এটা কোনোভাবেই এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। 71-71-এর জায়গায় ওইটা হচ্ছে সূর্য, আর যদি 24 হয় এটা হচ্ছে চাঁদ। কিন্তু যদি দুটোটারে তুমি সূর্য বানাই ফেলো, তোমাদের বক্তব্যে মানুষের কাছে হাস্যকর অবস্থান তৈরি হয়ে গেছে। এক এক সময় এক একজন এক এক কথা বলো, রাষ্ট্র নিয়ে খেলার চিন্তা করো। মানে কোথায় আর কি, কোথায় রাজরানী, কোথায় খেতাই মতনই, বিষয় আমার কাছে এরকমই হইল। 24-24-এর মতন করে এটার অবস্থান। 71-71-এর জায়গায় দুইটারে মিলাইয়া কি বুঝাইতে চাও? যে তুমি ওই 71-এ যেমন কি বলা হয় যে জাতীয় নেতারা তৈরি হয়েছিল, তোমরা এখন আইসা 24-এ তুমি ওই জায়গায় আসো, ওই জায়গাটা ধরে রাখতে পারছো? যেইখানে টাকা ওইখানে তোমাদের নাম আসতেছে ঘুরা ফিরা। এইসব কথাবার্তা বলার সময় হিসাব করে বলতে হবে। হ্যাঁ,